নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস পাকিস্তানপন্থী, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। কারণ মোহাম্মদ ইউনিস সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকেই লাগাতার পাকিস্তানের সেনা কর্মকর্তা এবং পাকিস্তানের মন্ত্রীরা বাংলাদেশ সফর করছেন এবং পাকিস্তান যে বাংলাদেশকে কাজে লাগাতে চায় ভারতের বিরুদ্ধে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার বাংলাদেশ সফর করছেন পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামজাদ মির্জা এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন মোহাম্মদ ইউনিস এবং তার সঙ্গে সাক্ষাতেও বিতর্ক তৈরি করলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস। তিনি জেনারেল শাহির শামজাদ মির্জাকে একটি বই আর্ট অফ ট্রায়াম্ফ উপহার দিয়েছেন এবং সেই আর্ট অফ ট্রায়াম্ফের প্রচ্ছদে একটা ম্যাপ রয়েছে এবং সেই ম্যাপে দেখা গেছে যে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যকে দেখানো হয়েছে যেগুলো বাংলাদেশের অংশ বলে রয়েছে এবং সেই ছবি বিশেষ করে মোহাম্মদ ইউনিসের সঙ্গে শাহির শামজাদ মির্জার ছবি নিজের এক্স পোস্টে প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনিস। আর এটাই বিতর্ক। এই জন্যই যে সময় সুযোগ পেলেই মোহাম্মদ ইউনিস ভারতের বিরুদ্ধে একের পর এক যে পদক্ষেপ নিচ্ছেন সেটা পরিষ্কার হয়ে গেছে। কত দুঃসাহস হলে মোহাম্মদ ইউনিস পাকিস্তানের শক্তিতে বলিয়ান হয়ে ভারতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে এভাবে একের পর এক ঘটনা ঘটাতে পারেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। মোহাম্মদ ইউনিস যা প্রকাশ্যে আসছে এবং প্রকাশ্যে বলছেন তাতে তার দুঃসাহসের সীমা নেই বলা যায়। আর যেগুলো খবর আসছে না পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে, পাকিস্তানের সেনাকর্তাদের সঙ্গে, পাকিস্তানের মন্ত্রীদের সঙ্গে ভারতের বিরুদ্ধে আরও কত ধরনের পরিকল্পনা করছেন সেটাই সন্দেহ হচ্ছে। প্রথমত, প্রধান উপদেষ্টা পদে বসার পরই তিনি বিনা প্ররোচনায় উস্কানি দিয়েছেন যে বাংলাদেশকে অস্থির করলে ভারতের উত্তর পূর্ব স্থির থাকবে না। পরিষ্কার বলে দিয়েছেন মোহাম্মদ ইউনিস। কোনো ধরনের প্ররোচনা ভারত থেকে দেওয়া হয়নি। ভারতের কোনো মন্ত্রী, ভারতের কোনো নেতা, ভারতের কোনো সেনাপ্রধান বাংলাদেশকে নিয়ে একটা টু শব্দও করেননি। কিন্তু মোহাম্মদ ইউনিস তারপরও এ ধরনের মন্তব্য করেছেন। তারপর চীনে গিয়ে আমরা দেখতে পেলাম যে মোহাম্মদ ইউনিস কি বলেছেন যে ভারতের উত্তর পূর্ব স্থল বেষ্টিত আর এই অঞ্চলে বাংলাদেশ সমুদ্রের রাজা। এই অবস্থায় বাংলাদেশের অবস্থান চীনের পক্ষে রয়েছে, তাই চীনের সম্ভাবনার সুযোগ রয়েছে নিজেদের সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে। অর্থাৎ বাংলাদেশ চীনকে সাহায্য করবে যদি উত্তর পূর্বকে চীন কাজে লাগাতে চায়। এটাই মূল অর্থ দাঁড়াচ্ছে। এবার সমস্ত সীমা অতিক্রম করে মোহাম্মদ ইউনিস বলা যায় রীতিমতো দুঃসাহস দেখালেন শাহির শামজাদ মির্জাকে আর্ট অফ ট্রায়াম্ফ বই দিয়ে, যে বইয়ের প্রচ্ছদে বাংলাদেশের অংশ হিসেবে উত্তর পূর্বকে যুক্ত করা হয়েছে। রীতিমতো দুঃসাহস করেছেন। মোহাম্মদ ইউনিস চাইছেন যে কোনো অবস্থায় ভারতের সঙ্গে একটা সংঘাত হোক এবং তাকে আরও দীর্ঘদিন যাতে বাংলাদেশ শাসনের সুযোগ করে দেয়। অর্থাৎ ভারতের সঙ্গে সংঘাত হলেই মোহাম্মদ ইউনিসের বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে যাবে এবং তখন নির্বাচনের কথা মাথায় আসবে না। এই হলো পরিকল্পনা। যদিও ভারত মোহাম্মদ ইউনিসের এ ধরনের দুঃসাহসিকতার পরও কোনো ধরনের মন্তব্য করছে না এবং বিদেশ মন্ত্রকও কোনো ধরনের এখন পর্যন্ত প্রতিক্রিয়া দেয়নি। আর এই ঘটনা পরস্পরায় এটাই মনে হচ্ছে যে বাংলাদেশের কট্টরপন্থী এবং সন্ত্রাসবাদী সংগঠনগুলো বারবার বৃহত্তম বাংলাদেশের ডাক দেয়। আবার
তারই উপদেষ্টা মাহফুজ আলম একটা ম্যাপ প্রকাশ করেছিল, যে ম্যাপে পশ্চিমবঙ্গ সহ উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যকে নিয়ে বৃহত্তর বাংলাদেশের একটা ম্যাপ প্রকাশ করেছিল। যদিও তড়িঘড়ি সেই ম্যাপ তিনি সরিয়ে দেন। তাহলে কি দেখা যাচ্ছে যে লুবি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস যে ভারতের উত্তর পূর্বের দিকে নজর রেখেছেন লুবির দৃষ্টিতে, যাতে এই সব রাজ্যগুলো ভারতের অংশ থেকে কেটে নিয়ে বৃহত্তর বাংলাদেশ গঠন করা যায়, সেই ধরনের মানসিকতা। তারপর পশ্চিমবঙ্গের দিকেও নজর রয়েছে। কি বলবেন, এটা কি বাংলাদেশের লুবি মানসিকতা নয়? ভারত তো কখনো সরকার পরিবর্তনের পর বাংলাদেশের কোনো অংশ নিয়ে বৃহত্তর ম্যাপ প্রকাশ করেনি, বা কোনো রাষ্ট্রের সঙ্গে, কোনো রাষ্ট্রের সেনাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের বৃহৎ অংশ নিজেদের আওতায় আনবেন এ ধরনের কোনো কথা বলেনি। না ভারতের সেনা বলেছে, না ভারতের সরকার বলেছে যে বাংলাদেশের বৃহত্তর অংশ ভারত পুনরায় দখল করে নেবে। তাহলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এভাবে এত দুঃসাহস করছেন কেন? করছেন এই কারণেই যে এখন আর কোনো উপায় নেই, নির্বাচন করাতেই হবে। তাই নির্বাচন যাতে না করাতে হয় এবং আরও দীর্ঘদিন তিনি প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশে থাকতে পারেন, তাই যেন তেন প্রকারে ভারতকে রাগিয়ে দিয়ে একটা যুদ্ধ বাঁধানোর চিন্তা, আর এতে করে নির্বাচন বানচাল হয়ে যাবে এবং তিনি সরকার প্রধান উপদেষ্টা হিসেবে থাকতে পারেন। এটাই তার মূল উদ্দেশ্য। কিন্তু ভারত মোহাম্মদ ইউনিসের লুবি মানসিকতায় পা দিচ্ছে না এবং খুব সতর্কতার সঙ্গেই এগোচ্ছে ভারত। কোথায় এক লিলিপুট বাংলাদেশ, তার সঙ্গে ভারত কোনো ধরনের প্রতিক্রিয়া দেবে নাকি? দিচ্ছে না। একমাত্র বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছিল বলেই নরেন্দ্র মোদী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। তারপর থেকেই মোহাম্মদ ইউনিস সোজা হয়ে গেছেন। এ নিয়ে তার সরকার থেকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে, যার কারণে যত সময় যাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন কম শোনা যাচ্ছে। যদিও হচ্ছে, কিন্তু কম শোনা যাচ্ছে। প্রথম অবস্থায় যেভাবে হিন্দুদের বাড়িঘর, হিন্দুদের উপর নির্যাতন হচ্ছিল, তা থেকে এখন অবশ্যই কমে গেছে। কিন্তু ভারতের বিরুদ্ধে যে মোহাম্মদ ইউনিস পরিকল্পনা রচনা করছেন সেটা পরিষ্কার হয়ে গেছে। কিছু কিছু ঘটনা সামনে আসছে, কিন্তু বারবার লাগাতার পাকিস্তানের সেনা, পাকিস্তানের মন্ত্রীরা যেভাবে বাংলাদেশ সফর করছে, এতে যে দিনের পর দিন পাকিস্তানের সঙ্গে তাল মিলিয়ে মোহাম্মদ ইউনিস ভারতকে নিয়ে পরিকল্পনা রচনা করছেন। ভারতের বিরুদ্ধে কী ধরনের ঘটনা ঘটানো যায়, নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় যে মোহাম্মদ ইউনিস করছেন। কারণ পাকিস্তানের সেনা, পাকিস্তানের মন্ত্রীরা সব সময় সক্রিয় থাকে কী করে ভারতের ক্ষতি করা যায়, এবং সেই পাকিস্তানের অংশ হয়ে বাংলাদেশের মোহাম্মদ ইউনিসও পরিকল্পনা করছেন যে বাংলাদেশ থেকে কী করে ভারতের ক্ষতি করা যায়। একথা অবশ্যই ভারতের মাথায় রাখা উচিত। মোহাম্মদ ইউনিসকে আর কখনো বলা যায় না যে তিনি পাকিস্তানপন্থী নয়। একেবারে প্রমাণিত হয়ে গেছে যে মোহাম্মদ ইউনিস পাকিস্তানপন্থী, এবং পাকিস্তানের সুরে সুর মিলিয়ে এই ধরনের ঘটনা করছেন যাতে ভারত বিনা প্ররোচনায় বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়। হ্যাঁ, এটাই চাইছেন মোহাম্মদ ইউনিস। কিন্তু কূটনৈতিক স্তর দিয়ে অবশ্যই উপযুক্ত একটা শিক্ষা দেওয়া উচিত প্রধান উপদেষ্টা থাকা অবস্থায় মোহাম্মদ ইউনিসকে, যেভাবে মালদ্বীপের মুজ্জুকে উপযুক্ত শিক্ষা দিয়েছে ভারত। তাই মোহাম্মদ ইউনিসকেও প্রধান উপদেষ্টা থাকা অবস্থায় একটা উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত। পাকিস্তানের সেনাদের সঙ্গে সাক্ষাৎ করে এবং
পাকিস্তানের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে যেভাবে ভারতের বিরুদ্ধে একের পর এক সক্রিয়তা দেখাচ্ছেন, তাতে তার শেষ বয়সে এসে একটা উচিত শিক্ষা পাওয়া উচিত বলেই এবার মনে হচ্ছে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।